আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোন স্ট্যাটাসে দেখালে টাকা পাবে, কোন স্ট্যাটাসের কি অর্থ, প্রত্যেকটি বিষয় তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলি লগইন করে নেবে। লগইন করে নেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলি চেক করে নিতে পারবে। স্কলারশিপে আবেদন করার কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনের প্রথম যে স্ট্যাটাস শো করে সেটা অনেকটা এইরকম, অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো প্রথমে তোমরা যখন অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিটেড করো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এইরকম স্ট্যাটাস শো করবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো অ্যাপ্লিকেশন সাবমিটেড যদি থেকে থাকে তাহলে তোমাদের টাকা পেতে অনেক টাইম লাগবে, যেহেতু এর পরবর্তীকালে অনেকগুলো ধাপ কমপ্লিট করলে বা ভেরিফিকেশন করার পর তারপরে কিন্তু টাকা পাবে। তাই অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকলে কি করতে হবে, তোমাদের অবশ্যই ইনস্টিটিউশনে যোগাযোগ করতে হবে তোমার হার্ড কপিটি নিয়ে। তো হার্ড কপিটি নিয়ে যাওয়ার পর তোমাদের কলেজ বা ইনস্টিটিউশনের যিনি স্কলারশিপ বিষয়ে দেখাশোনা করেন তাকে রিকোয়েস্ট করতে হবে তোমার অ্যাপ্লিকেশন যাতে ভেরিফিকেশন করে দেওয়া হয় স্কুল বা কলেজ থেকে। তো এটা ভেরিফিকেশন করে দেওয়ার পর কিন্তু তোমাদের টাকা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত হবে। তাই যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে তাদের কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে কতদিন টাইম লাগতে পারে টাকা পেতে। তো মিনিমাম কিন্তু 2 মাস সাবমিটেড হওয়ার পর কিন্তু লাগতে পারে তার অ্যাপ্লিকেশন থেকে টাকা পেতে। অ্যাপ্লিকেশন সাবমিটেড থেকে কলেজ বা ইনস্টিটিউশনকে রিকোয়েস্ট করার পর বা যখন কলেজ বা ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করে দেওয়া হবে তখন তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে কিন্তু আরেকটি পরিবর্তন দেখতে পারবে। 5 নম্বরের স্ট্যাটাসে তখন শো করবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে তোমার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে এবং ইনস্টিটিউশন থেকে একটি SMS এখানে বলে দেওয়া রয়েছে যে ফাউন্ড কারেক্ট অ্যান্ড ভেরিফাইড। তো এখানে তোমাদের যে ইনস্টিটিউশন ফরওয়ার্ডেড মেসেজ এখানে কিন্তু তোমাদের কোনো কিছু নাও থাকতে পারে বা অল কারেক্ট বা বোনাফাইড স্টুডেন্ট এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু লেখা থাকতে পারে। তো এই যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এই পর্যায়ে কমপ্লিট হয়েছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আর ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ টাকা পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু আরেক ধাপ এগিয়ে আছে যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছিল তাদের থেকে। তাই অ্যাপ্লিকেশন যদি HOI হয়ে থাকে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আর ওপরের দিকে আরেকটি অপশন এখানে দেখতে পারবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু ডিটেলসে তোমাকে কিন্তু শো করাবে। তো এখানে তুমি যখন ক্লিক করবে তখন এই রকম ইন্টারফেসটা ওপেন হবে, কবে তোমার অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন করেছিলে, তোমার কবে ফরওয়ার্ডেড হয়েছিল এগুলো কিন্তু তোমাদের শো করবে। অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড হওয়ার পর বা স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করে দেওয়ার পর যখন আবার তোমাদের স্ট্যাটাসগুলি চেক করবে কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনে একটি পরিবর্তন আসবে। 5 নম্বরের স্ট্যাটাসে সেখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। তো এইরকম স্ট্যাটাস কাদের কাদের শো করছে বা কাদের কোন স্ট্যাটাস শো করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে তারা কিন্তু 100% শিওর থাকতে পারো এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা টাকা পেতে চলেছো। আর অ্যাপ্রুভ কথার অর্থ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন যে রয়েছে তার কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সম্মতি দেওয়া হয়েছে তুমি স্কলারশিপের টাকা পাওয়ার জন্য যোগ্য। এবং স্কলারশিপ এমন নট ডিসবার্স ইয়েট এই কথাটির অর্থ হচ্ছে তোমাদের স্কলারশিপের টাকা এখনও বিতরণ করা হয়নি বা ডিসবার্স করা হয়নি, তাই কিন্তু এখানে নট ডিসবার্স কথাটা কিন্তু লেখা থাকবে। আর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তোমাদের যাদের বর্তমানে শো করেছে তোমাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন আর রিজেক্ট হওয়ার ভয় নেই। তাছাড়া এর পরবর্তীকালে যখন ফান্ড বা টাকা ছাড়া হবে তার কিছুদিন আগে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্যাংশন করানো হবে। তাই সরকারের ফান্ড যদি অ্যাভেলেবেল হয় স্কলারশিপের পক্ষ থেকে তাহলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন থেকে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ টাকা যেদিন শুরু হবে তার কিছুদিন আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলির থেকে স্যাংশন করানো হবে। তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশনে করলে এখানে দেখতে পারবে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং ফরওয়ার্ডেড এই সমস্ত স্ট্যাটাস কিন্তু দেখতে পারবে। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাওয়ার সবচেয়ে লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ হচ্ছে এই পর্যায়ে।
কারো যদি অ্যাপ্লিকেশনের 5 নম্বর স্ট্যাটাসে শো করে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, এই কথাটির অর্থ হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন অর্থাৎ অনুমোদন হয়ে গেছে তোমার স্কলারশিপের প্রাপ্য টাকাটি, আর কিছুদিনের মধ্যেই তোমার টাকাটি ডিসবার্স করা হবে। তাই যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন রয়েছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স রয়েছে, তাদের কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্কলারশিপের পেমেন্ট সেটা দিয়ে দেওয়া হবে। তাই যাদের এখনও স্যাংশন হয়নি, যদি ফান্ড অ্যাভেলেবেল হয় তার আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে স্যাংশন করানো হবে। অর্থাৎ স্কলারশিপের যে স্যাংশন প্রসিডিওর সেটা নির্ভর করে সম্পূর্ণ স্কলারশিপের ফান্ডের ওপর। অর্থাৎ স্কলারশিপের ফান্ড যদি থাকে বা স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয় তাহলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়, এবং স্যাংশন হওয়ার কিছুদিনের মধ্যেই তোমাদের স্কলারশিপের থেকে টাকা দেবে এবং তোমরা কিন্তু অবশ্যই তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তাই যাদের এই স্যাংশন স্ট্যাটাস দেখাচ্ছে তোমরা অবশ্যই তোমার ব্যাংক অ্যাকাউন্টগুলি একবার চেক করে নেবে সেটা বর্তমানে অ্যাক্টিভ আছে কিনা, কারণ একবার পেমেন্ট ফেল হলে তোমাদের কিন্তু প্রচুর প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো আশা করছি বুঝতে পারছো কার কোন স্ট্যাটাস শো করছে বা কতদিন পর্যন্ত লাগতে পারে টাকা পেতে। তো এই পর্যন্ত আপডেটটি ছিল। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না।